কিডনির রোগ হলো এমন একটি রোগ যার লক্ষণ কিন্তু শুরুতেই দেখা যায় না। প্রায় 70% কিডনি খারাপ হওয়ার পর একজনের শরীরে সেই লক্ষণগুলো একটা একটা করে দেখা দিতে শুরু করে। সেই জন্য এটাই বলা হয়ে থাকে যে বছরে একবার করে কেএফটি টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট কিন্তু অবশ্যই একজনের করা উচিত, কারণ আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু এত সচেতনতা থাকা সত্ত্বেও যে সমস্ত লক্ষণগুলো কিডনির সমস্যা হলে দেখা দিতে পারে, আজকে আমি সেগুলো নিয়ে আপনাদেরকে বলবো বা সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আমি আলোচনা করব। নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট। প্রথমে আমি যে লক্ষণটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের খুবই পরিচিত, প্রোটিনিউরিয়া বা প্রস্রাবে ফেনা হওয়া। প্রোটিনিউরিয়া হচ্ছে ইউরিন থেকে প্রোটিন লিক করে যাওয়া। সেটা হলে একজন পেশেন্টের ইউরিনে কিন্তু ফেনা হতে দেখা যায়, বা সেই জন্য এটাকে প্রস্রাবে ফেনা হওয়াটা দেখেও কিন্তু একজন বুঝতে পারেন যে তার হয়তো ইউরিন থেকে প্রোটিনটা লিক করে যাচ্ছে, বা সেই জন্য তার কিডনির সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্য তার কিন্তু অবশ্যই তখন কিছু কেএফটি টেস্ট বা তার সাথে ইউরিন এসিআর বা এই সমস্ত টেস্টগুলো কিন্তু করিয়ে দেখাটা খুবই দরকার। আর এই প্রোটিনিউরিয়ার উপরেই আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয়ত যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সোয়েলিং। মেনলি পায়ের পাতা ফুলতে পারে, গোড়ালির জায়গাটা ফুলতে পারে, যেটাকে কিনা পেডাল সোয়েলিং বলা হয়ে থাকে, মুখ ফুলে যেতে পারে, যেটাকে কিনা ফেসিয়াল সোয়েলিং বলা হয়ে থাকে, বা চোখের তলা ফুলতে পারে, যেটাকে কিনা পেরি অরবাইটাল সোয়েলিং বলা হয়ে থাকে। এইবারে পাটা ফোলা অনেক সময় কিন্তু পেশেন্টরা বুঝতে পারেন না, পা কিন্তু অনেক কারণেই ফুলতে পারে। তো প্রথমত যদি কোনো চোট লেগে পা ফুলে যায় সেটা এক ধরনের ফোলা হবে, যদি জল জমে ফোলা হয় সেটা কিন্তু আরেক ধরনের ফোলা হবে। তো সেই জন্য আপনাদের যেই জায়গাটা ফুলেছে সেখানে একটু আঙ্গুল দিয়ে প্রেস করে দেখে নিতে হবে যে সেই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ জায়গাটা বসে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, তার মানে সেইটা হচ্ছে গিয়ে জল জমে আপনার পাটা ফুলেছে। এটার মানে হচ্ছে আপনাদের কিডনির সমস্যা থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই টেস্ট করানোটা খুব দরকার। আর এই যে আঙুল দিলে বসে যাচ্ছে বা গর্ত হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এটাকে পিটিং ইডিমাও সেই জন্য বলা হয়ে থাকে। এই ইডিমাটা মাইল্ড থেকে মডারেট হয়ে সিভিয়ার, এই তিনটে স্টেজে কিন্তু যেতে পারে। মেনলি এই সোয়েলিং এর আসল কারণ হচ্ছে ছোট ছোট কিছু ব্লাড ভেসেলস গুলি থেকে জল বেরিয়ে এসে আশেপাশের টিস্যুগুলোতে জমতে শুরু করে দেয়, আর এই জল জমে যাওয়ার কারণেই কিন্তু মেনলি এই সোয়েলিংটা দেখা গিয়ে থাকে। 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, যে লক্ষণটার কথা আমি বলবো, সেটা হচ্ছে নশিয়া বা ভমিটিং টেন্ডেন্সি। নশিয়া বা ভমিটিং টেন্ডেন্সিটা মেনলি হয়ে থাকে ইউরেমিক টক্সিনস যদি বডিতে বেড়ে গিয়ে থাকে, মানে বমি বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে। ইউরেমিক টক্সিনস মানে হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনাইন, এই সমস্ত জিনিসগুলো। এগুলো যদি বডিতে খুব বেশি পরিমাণে বেড়ে গিয়ে থাকে তখনই একটা রোগীর ভমিটিং ভাব বা বমি হয়ে যাওয়া একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায়, বা অনেক সময় পেশেন্টদের কিন্তু বমি হয়েও যায় সেক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে অ্যানোরেক্সিয়া, মানে একদম খাওয়া দাওয়ার ইচ্ছে চলে যাওয়া, খাওয়া দাওয়ার ইচ্ছে তার পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে, কোনো রকমের খেতে তার ইচ্ছা করছে না। এটাও কিন্তু এক ধরনের লক্ষণের মধ্যেই পড়ছে। আর এইটাও কিন্তু মেনলি হয়ে থাকে যদি ইউরেমিক টক্সিন, যেটা আমি বললাম ইউরিয়া, ক্রিয়েটিনাইন, যদি বডিতে বেড়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু এই জিনিসটা দেখা গিয়ে থাকবে। তাছাড়াও স্টাডিতে দেখা গেছে যে এই অ্যাপেটাইট রেগুলেশনের জন্য যেই 3টে জিনিস দরকার, মানে যেই 3টে জিনিস হেল্প করছে, প্রথমত হচ্ছে ব্রেন, দ্বিতীয়ত হচ্ছে 2 ধরনের হরমোন কাজ করে থাকে। একটা হচ্ছে লেপটিন, যেটা কিনা অ্যাপেটাইট ইনহিবিটার হিসেবে কাজ করছে, আর গ্রেলিন, যেটা কিনা অ্যাপেটাইট স্টিমুলেটার হিসেবে কাজ করছে। মানে আমাদের যখন পেট ভরে যায় তখন লেপটিন হরমোন সিক্রিট হওয়া শুরু করে, তখন আমাদের ব্রেনে সিগন্যাল পৌঁছায় যে এখন আমাদের পেট ভরে গেছে, তো আমাদের খাওয়া স্টপ করে দেওয়া উচিত। এটা হচ্ছে অ্যাপেটাইট ইনহিবিটার।
আর যখন আমাদের খিদে পাচ্ছে তখন গ্রেলিন হরমোনটা সিক্রিট করতে শুরু করছে, তখনই সাথে সাথে আমাদের ব্রেনে এই সিগন্যালটা পৌঁছে যাচ্ছে যে এখন আমাদের কিছু খাওয়া উচিত। এটা হচ্ছে অ্যাপেটাইট স্টিমুলেটর হিসেবে গ্রেলিন হরমোনটা কাজ করছে। তো যদি ক্রনিক কিডনি ডিজিজ কারোর হয়ে থাকে, মানে ইউরিয়া ক্রিয়েটিনাইন তার অনেকটা বেড়ে গেছে সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই হরমোনের যে রেগুলেশনটা অ্যাপেটাইটের জন্য সেটা অল্টারেশন হতে শুরু করতে থাকে। তো সেই জন্য কিন্তু তাদের এই খাওয়া দাওয়ার ইচ্ছে চলে যাওয়া বা এই অ্যানোরেক্সিয়া জিনিসটা কিন্তু শুরু হয়ে থাকে। তাহলে এই সমস্ত লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই কিন্তু KFT টেস্টটা করিয়ে নিতে হবে, মানে কিডনি ফাংশন টেস্ট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করিয়ে নিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের যে জাস্ট ডায়েটের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আপনারা চাইলে কোয়ারি করতে পারেন। আর যদি আপনারা দেখছেন যে আপনাদের KFT টেস্ট করা হলো, দেন আপনাদের ইউরিয়া ক্রিয়েটিনাইন কিছু বেশি রয়েছে, অবশ্যই আপনাদের একজন ডক্টর সাজেস্ট করতে হবে, একজন নেফ্রোলজিস্টকে আপনাদের দেখিয়ে নিতে হবে। আর তার সাথে সাথে কিন্তু আপনাদের ডায়েটটাও অবশ্যই রেস্ট্রিকশনস করতে হবে। যদি কারোর কাস্টমাইজ ডায়েট কনসালটেশন নিতে হয়, নিচের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নিতে কিন্তু ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।